আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা বলেছিলাম যে দুটি প্রশ্ন ছিল আমাদের গত পর্বে, সেই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমরা এই পর্ব শুরু করব। আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন ডক্টর আবুল কালাম আজাদ। এখন আমরা যেটি প্রশ্ন দিতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনারা শুনেছেন যারা ছিলেন আমাদের সাথে, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে, ছেলেকে বিয়ে করে দেশ থেকে বউ নিয়ে এসছেন, কিন্তু শ্বশুর শাশুড়ি, বিশেষ করে শ্বশুর বললেন যে তাদের মনে হয় মেয়ে বউ ওনাদের সাথে থাকতে যাচ্ছেন, এখন আউটসাইডে থাকে, ওনাদের সাথে ওনারা থাকে না। ছেলে খোঁজ খবর নেয় বাট বউ নিচ্ছে না। এটা নিয়ে ওনাদের অভিযোগ অনুযোগ বা আবদার, সেটা সবকিছুই বলা যায়। তো এখন এটার ব্যাপারে কি করা যায়, ওনাদের পরামর্শ হচ্ছে আমাদের শেখের কাছ থেকে। জাযাকাল্লাহ খায়ের। জনাব হাজী খান সাহেব, জি খান সাহেব, উনি আসলে পাবলিকে এই প্রশ্নটা করেছেন, আমি বিশ্বাস করি তার শুধু নিজের জন্য না। জি, কারণ উনি যদি নিজের জন্যই পরামর্শটা হতো তাহলে পার্সোনালি জিজ্ঞেস করতেন, এবং আমার তো মনে হয় আবুল কালাম আজাদ বা মামুনের চেয়ে আরও এক্সপার্ট লোক তার আশেপাশে আছে। তিনি এই প্রশ্নটা করেছেন এই জন্য যে এই ধরনের সমস্যা আরও অনেক ফ্যামিলিতে আছে। আচ্ছা, তো আপনি যেটা বলেছেন যে আমার ছেলের বউ সে আমার সাথে কেন যোগাযোগ করে না, আমাদের সাথে কেন যোগাযোগ করে না, নিজেদেরকে আমরা একটু আত্মসমালোচনা করি যে আসলেই তাকে আমরা কতটুকু কমফোর্ট দিই, বা আমার বাসায় থাকলে তার কোনো সমস্যা বা অসুবিধা হয় কিনা। আমার নিজের কথাটা একটু বলি। সেটা হলো এই, আমার আব্বা মারা গিয়েছেন আজ প্রায় 8 বছর বা 9 বছর, এবং আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার ওয়াইফ প্রায় 12 বছর পেয়েছিলেন। এবং আমার ওয়াইফ আমার বাপের প্রতি যেভাবে শ্রদ্ধাশীল, আমি কোনো ক্রমেই বুঝি নাই যে সে তার নিজের বাবাকে যত শ্রদ্ধা করে তার কোনো ক্রমেই সে আমার বাবাকে শ্রদ্ধা করে কম। তার কারণ হলো, আমি যেটা দেখেছি, আমার আব্বা আমার ওয়াইফকে সবসময় মাগো বলে ডাকতেন, মাগো বলে ডাকতেন। যদিও আমার দুর্ভাগ্য যে আমার বাবার সাথে আমার সংসার করার ভাগ্য হয় নাই, কিন্তু যখনই আমরা বেড়াতে গিয়েছি, আমার ওয়াইফ বেড়াতে গিয়েছে, আমার বাবা লেট হার ফিল দ্যাট শি ইজ মাই ড্যাডস ডটার। কথাবার্তা, আচরণে, এবং মানে আমি আবুল কালাম আজাদ তার ছেলে এবং আমার বউ যে তার বউ, এরকম না ফিল করে উনি এ করতেন যে আমার বউ যেন তার আর একটা মেয়ে। এবং আমার ওয়াইফ কিন্তু 100% সে বলে যে আমার শ্বশুর বেঁচে থাকতে আমার মনে হতো যে আমি তার একজন মেয়ে আসলে। তো যে কারণে আমার বাবা যখন মারা যায় তখন আমার ওয়াইফও খুব কেঁদেছে। এই যে দেখেন, শ্বশুর হিসেবে কিন্তু আত্মসমালোচনাটা আগে করা দরকার যে আমার ছেলের বউ কেন আমাকে পছন্দ করে না, এবং ওপেন হওয়া দরকার, ওপেন হওয়া দরকার। এইটা হলো প্রথম পরামর্শ। আত্মসমালোচনা আগে করতে হবে, এবং তাকে ফোন করতে হবে। মনে করেন সে যে কেন ফোন করে না, শ্বশুর হিসেবে তো আমারও দায়িত্ব আছে, আমি তাকে ফোন করি। এখন মনে করেন বাবা হিসেবে যদি ছেলে ফোন না করে, অবশ্যই বাবা মা বসে থাকেন না, বাবা মা কিন্তু উল্টো তাদেরকে ফোন করেন, কিরে ফোন টোন দাও না কেন, কি হয়েছে তোমার। ঠিক ওই কাজটা তো আমরা বউদের বলতে পারি, সে তো আপনারই আত্মীয়, তো আপনার নিজের ঘরের মেয়ে সে, তা আপনিও ফোন দিয়ে বলেন যে মা তুমি কি হয়েছে তোমার, বলো, তুমি ফোন টোন দাও না কেন, আমার ব্যাপারে তোমার অভিযোগটা কি বলো। হ্যাঁ, তো আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আপনার কাছ থেকে এই ফোনটা পান, বা আপনার ওয়াইফের কাছ থেকে, হু ইজ হার শাশুড়ি, অবশ্যই মেয়েটা তখন দেখবেন চোখের পানি ফেলে দিবে, বলবে যে আমি তো চাই যে আমি আপনাদেরকে ফোন দিতে, কিন্তু ফোন করলে আমাকে বকা দেন। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফোন করলে আমি এই কথা শুনি, মনে হয় যে আমি বাড়ির কেউ না, আমার শুধু ভুল ধরেন, শুধু আমাকে খোঁচা দেন, আমার বাবা আমাকে কষ্ট দেন, দেখবেন আস্তে আস্তে বলা শুরু করবে। তো তখনই বোঝা যাবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম। অবশ্যই তার মনে কোনো ব্যথা আছে যে কারণে সে ফোন দেয় না। আমাদের এই ব্যথার কারণটা কি, আপনাকে একজন ডাক্তার হিসেবে উদ্ধার করতে হবে আপনাকে। যে কাজটা আবুল কালাম আজাদকে দিয়েও হবে না, যেটা মামুনকে দিয়েও হবে না, সেটা আপনাদেরকেই করতে হবে, এবং ওপেন হয়ে।
এবং দেখবেন আপনারা যদি নিজেরা উদ্যোগী হয়ে ফোন করেন তাহলে ওই মেয়েটা অবশ্যই সে খুব আনন্দিত হবে এবং আপনার কাছে মন খুলে কথা বলবে। জাযাকাল্লাহ খাইর। আরেকটি প্রশ্ন ছিল, অজু করার সময় কোনো দোয়া কি পড়তে হবে নাকি না পড়লেও চলবে? অজুর প্রধান যে দোয়া সেটা হলো বিসমিল্লাহ। জি। এই দোয়াটা পড়ার পরে এরপরে তো অজুর পরে আরও কয়েকটা দোয়া আছে। অজু করা অবস্থায় কিছু কিছু মুস্তাহাব দোয়ার কথা বলা হয়েছে, বাট এটা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন। অজুর পরে যেমন বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে দোয়াটা আছে ওই দোয়াটা, তারপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াগুলো পড়া যায়। এবং একটা হাদিস এখানে আমরা বলতে পারি যদি আপনার সময় থাকে, সেটা হলো এই হাদিসটা খুব বিখ্যাত হাদিস, আমরা সবাই জানি, তারপরে যাচ্ছে রিমাইন্ডার, সেটা হলো এই যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বেলাল তুমি এমন কি স্পেশাল কাজ করো আমাকে একটু বলো যে জান্নাতে আমার পাশে তোমার পায়ের খসখসানি শুনতে পেলাম। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমি কি কাজ করি, তবে একটা কাজ আমি নিয়মিত করি, সেটা হলো এই যে অজু করার পরে যখন আমি অজু করি তখন আমি কারোর সাথে কথা না বলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা পছন্দ করেছেন। মানে এই যে অজুর পরে দোয়া পড়ার পরেও কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ার কিন্তু রেওয়াজ আছে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যাপ্রুভ করেছেন এবং এর দ্বারা বোঝা যায় যে এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন। তো এই জন্য শুধু দোয়া না, বরং অজুর পরে নামাজ পড়াটাও এটা সুন্নত। এখন সুন্নত বলতে কিন্তু মানে পড়তেই হবে এমন না, মানে সুন্নত দ্বারা এটা প্রমাণিত, অ্যাপ্রুভড। জি জি, আমরা কলের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন, ওয়ালাইকুম সালাম, আমার একটা প্রশ্ন হইল, আমি নামাজ আদাত পাইয়াছি পড়িয়া পিতা হিজবার কাউরি যাই আমি সূরা কোনটা পড়তাম? বুঝা গেছে? আমি যেটা বুঝছি যে সূরা কোনটা পড়তাম না, আদা তাহিয়াতুর পরে। জি, আর বাদে হিজবার সূরাটা পড়ি দেয়, হিজবার কুল আল্লাহ পড়ি দেয়, আমার ওই বনি আমার। বুঝছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, জাযাকুমুল্লাহ। আরেকটা প্রশ্ন কলার আছেন, ওনাকেও নিয়ে নিচ্ছি। জি, নিয়ে নেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। যে আমি স্টুডিওর মধ্যে মাত্র আমি জি জি, স্টুডিওতে কথা বলছেন, আপনি আপনার প্রশ্ন বলেন। আমি একটা প্রশ্ন করতে আসলাম, দোয়ায়ে আকবর পড়া ঠিক আছে নি? দোয়ায়ে দুরুদে আকবর পড়া ঠিক আছে নি? আসগর আইডার ফল কিটা ফজিলত পড়া ঠিক আল্লাহু আছে। আকবার। আর একটা প্রশ্ন করতে আসলাম আমি, জি বলেন। ওই যে মানুষের কন্যা নিয়ে এটা বইনান দিয়ে বাইয়ে করতো বেশি, বাইয়ে বইনান্তের উপরে বাই হোক, এটা ইসলামে কিতা কয়? বা বইনান্তে বাইরে করতে পারবো না, এটা কিতা কয় ইসলাম? প্লিজ কইবেন একটু তো বুঝাই। কি করতে পারে? মানে ভাই বোনের অধিকার কার কতটুকু এবং কার কত দায়িত্ব জি, আছে। জি। জি, বুঝছি। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ। কি আদা আত্তাহিয়াতুর পরে সূরা, উনি যে পুরোটা প্রশ্ন করেছেন এটা? আগের বোন যে প্রশ্ন করেছেন নামাজে সূরা পড়ার ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমার যেটা সহজ লাগে কোরআন শরীফের তুমি সেটাই পড়ো। এটা হলো জেনারেল রুল। এবং রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজ হবে না যদি আমরা সূরা ফাতিহা না পড়ি। তাহলে দুইটা জিনিস এখানে, যেটা আমরা করি সেটা হলো যে সূরা ফাতিহা পড়ি, এটাও কোরআনের অংশ, কিন্তু এরপরে আবার আর একটা সূরা পড়তে হয়। কোন সূরাটা পড়ব? যার যেটা সহজ লাগে তিনি সেই সূরাটা পড়বেন। এখন যারা মনে করেন পুরো কোরআন শরীফ যাদের মুখস্থ আছে তারা যেন সব সময় একটা সূরা না পড়েন, কারণ তারা তো আরও জানেন। কিন্তু যাদের মনে করেন 8-10টা সূরা মুখস্থ আছে, এর ভিতরে যারা যতটুকু পারবেন এটা পড়বেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বোন প্রশ্ন করেছেন যে কুলহালা দিয়ে পড়লে হবে কিনা। উনি যদি অন্য কোনো সূরা না জানেন তাহলে এটা হয়ে যাবে। তবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজে
উনি সাধারণত পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, তারপরে আল কাফিরুন পড়তেন, তারপরে তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। এটাও কিন্তু আছে। তবে এর বাইরে যে পড়লে হবে না এটা কিন্তু ঠিক না। কিন্তু কেউ যদি এমন করেন যে সব নামাজে কুল হুয়াল্লাহু আহাদ অথচ তিনি অন্যান্য সূরাও জানেন, এটা মাকরু হবে। আসলে নামাজ হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না, তবে এটা ডিসলাইকড। কারণ এক এক সূরার এক এক রকম ফজিলাত আছে, সওয়াব আছে, সব ফজিলাতই আমাদের নেওয়ার চেষ্টা করা উচিত। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। দরুদে আসগর। আচ্ছা, দরুদের ব্যাপারে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজেও এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়েন, অর্থাৎ শান্তি প্রেরণ করেন। এবং এর মানে মিনিমাম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আর ওয়াসাল্লিমু আলাইহি সালামও পড়তে হবে, কিন্তু দুরূদ শুধু না, কিন্তু সালামও পড়তে হয়। এজন্য আমরা দেখেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে মনে করেন ছোট দোয়া বলা, দুরূদ বলা হয়েছে। আর আমরা বড় দুরূদ বলতে সাধারণত যেটা বুঝি সেটা হলো দুরূদ ইব্রাহিম, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো কিন্তু অল ডিপেন্ড করে আপনি সময় কতটুকু আছে, কিভাবে পড়ছেন আপনি। যদি আপনার মনে করেন খুব ব্যস্ত সময় থাকে তখন আপনি ছোট ছোট দুরূদ পড়লেন, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকের উচিত কিন্তু এই লম্বা দুরূদটা মুখস্থ করে নেওয়া এবং মাঝে মাঝে এটা পড়া। যেমন নামাজে এটা কিন্তু হাইলি রিকমেন্ডেড দুরূদ ইব্রাহিমটা পড়া। কিন্তু দুরূদ ইব্রাহিম এটা না পড়ে যদি কেউ অন্য কেউ দুরূদও পড়েন তাহলে কিন্তু নামাজ হয়ে যাবে, কিন্তু এটাকে আবার প্র্যাকটিস বানানো যাবে না। এই জন্যে এই যে ছোট বড় দুরূদ করা হয়েছে বিভিন্ন সিচুয়েশনে পড়ার জন্যে। এটা এমন না যে সবসময় দুরূদে একবার বা লম্বা দুরূদ পড়তে হবে অথবা সবসময় ছোট দুরূদ পড়তে হবে। আশা করি বোন বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। ভাই বোনের অধিকার। ভাই বোনের অধিকারের ব্যাপারে তো কোরআন এবং হাদিসে আসলে অনেক কথা বলা হয়েছে। এগুলো আলোচনা করতে গেলে তো আসলে পুরো একটা সেশন লাগবে। জি, আমাদের দুইটা কলার ওয়েট। আমরা অনেক কল আগে নিয়ে নেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমি হুজুরের নম্বরটা চাইলাম, প্লিজ দিবানি আমারে। আমি আপনার সাথে কথা বলছি স্টুডিওতেই। জি, আপনি কথা বলেন, আপনার প্রশ্ন বলেন। জি না, আমি হুজুরের নম্বরটা চাইলাম। ও নাম্বার চাচ্ছেন, ওকে। আপনি আপনার নাম্বারটা স্টুডিওতে রাখেন, তো দেখি চেষ্টা করব আপনাকে কল করার। কখন কিন্তু আসলে বলা মুশকিল। আপনার নাম্বারটা স্টুডিওতে রেখে কন্ট্রোল রুমে রেখে দেন প্লিজ। ওকে ওকে। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমাবেন কাইন্ডলি, বা মিউট করে দেন। জি জি, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যালো। জি, আমরা শুনছি, আপনি বলেন। জি, হ্যালো। আপনি টেলিভিশন ফলো করিয়েন না, তাহলে আপনি এরকম হ্যালো হ্যালো করতে থাকবেন, আর কোনো কোয়েশ্চেন আমরা পাবো না। টেলিভিশনটা মিউট করেন, যারাই কথা বলবেন প্লিজ টেলিভিশনটা মিউট করেন, তাহলে কনফিউজড হবেন না। হ্যাঁ, মিউট করা হয়েছে ভাই। ওকে, হ্যালো। জি বলেন। জি, আচ্ছা ভাই, আমরা বিশেষ তো আমরা কলিমা যে একটা পড়ি, যে কলিমা, জি কলিমা শাহাদাত, কলিমা তাওহীদ, কলিমা তানজিদ, জি, এই তো এই 4টা কলিমা না, আর 6টা কলিমা। কেউ হয় 6টা, কেউ হয় 4টা, কোনটা রাইট? ওকে ওকে, ওই প্রশ্ন আর কি। ওকে, ঠিক আছে। ওকে, এখন কি ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। এখন আনফরচুনেটলি একটা ছোট বিরতিতেও যেতে হচ্ছে, তারপর আমরা ফিরে এসে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।